আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কাউকে নির্দিষ্ট করে লক্ষ্য করে বলা উদ্দেশ্য না, বরং এটা সকলের সচেতনতার জন্য এটা বলা উদ্দেশ্য। যেমন আমাদের একজন দিনী বোন যিনি প্রশ্ন করেছেন, প্রশ্ন করার পরে আমি ইসলামী ফিকহার যে সমস্ত ফতোয়া রয়েছে, ফতোয়াগুলোতে একটা ফতোয়া এখানে রেখেছি। তার জরুরি উত্তর দরকার ছিল, যিনি এখান থেকে নিয়ে সম্ভবত চ্যাট জিপিটির কাছে ওটাকে অনুবাদ করতে দেওয়া বলছেন এবং চ্যাট জিপি সেটা অনুবাদ করে দিয়েছে। তো জবাব তিনি লিখেছেন যে আর ভয়েস দেওয়া লাগবে না, জাযাকাল্লাহ, আমি চ্যাট জিপি থেকে অনুবাদ করে পড়ে নিয়েছি। তো এই কথার উপরে আমার আর কি একটা কিছু কথা বলা উদ্দেশ্য, যে বর্তমানে চ্যাট জিপিটি, গুগল ট্রান্সলেট, এরপরে আরও আছে হচ্ছে ডিপসিক নামেও একটা আছে। এছাড়া আরও হয়তো থাকতে পারে যেগুলো আমাদের অজানা। তো এই সমস্ত আহ, প্রযুক্তি, এগুলো আমরা সাহায্য নিচ্ছি, প্রযুক্তি থেকে আমরা নিত্য নতুন কিছু জানতেছি, প্রযুক্তি থেকে আমরা উপকৃত হচ্ছি। এটা অত্যন্ত ভালো। দুনিয়াবী বিষয়ে প্রযুক্তির ক্ষেত্রে শতভাগ সহযোগিতা নেওয়াটাও নিষেধ নয়। প্রযুক্তি নির্ভর হওয়াটা এটা কোনো ক্ষেত্রেই শরীয়ত নিষেধ করে না। কিন্তু আফসোস এবং দুঃখের বিষয় হলো যে আমরা এই প্রযুক্তির ব্যবহারটাকে দিনের শিখার মধ্যে একেবারে শতভাগ নির্ভর হয়ে পড়েছি। যে আজকাল মাসলা মাসাইল আলেমুল আমাদের কাছ থেকে জিজ্ঞেস না করে কেউ হয়তো গুগল থেকে মাসলা জানানোর চেষ্টা করতেছে, কেউ ইউটিউব থেকে জানানোর চেষ্টা করতেছে। আর এখানে নানান ধরনের মত, নানান ধরনের কথাবার্তা শুনে শুনে পরেশান হচ্ছে। অথচ উচিত ছিল হক্কানি কোনো আলেম রব্বানির কাছে মাসালা জিজ্ঞেস করে সেখান থেকে সমাধান নেওয়া। চ্যাট জিপিটিতে যে শতভাগ সত্য কথা বলে, এটাও ঠিক নয়। আমি নিজে চ্যাট জিপিটির কাছে অনেকগুলো মাসলা জিজ্ঞেস করেছি এবং আমি তার মধ্যে মনে হয় 10টা মাসলার মধ্যে 8টাই আমি তার মধ্যে ভুল পাইছি। এরকমও ঘটছে কখনো কখনো। হ্যাঁ, সে যে সম্পূর্ণ ভুলই বলে বিষয়টা এরকম না, কখনো কখনো সঠিক মাসালাও বলে। কিন্তু আমরা তো দুনিয়াবি কোনো কাজে চ্যাট জিপিটির উপর নির্ভর করি না। যেমন নাকি আমার একটা ওষুধ দরকার, হ্যাঁ আমার পা ফুলে গেছে, চ্যাট জিপিটি পা ফুলে কী করতে পারি, সে 2-3টা ওষুধ সাজেস্ট করলো, আমরা গিয়ে দৌড়টা কিন্তু ওষুধটা কিনে এনে খেয়ে ফেলি না। সেক্ষেত্রে আমরা ভয় পাই যে না আমার যদি কোনো ক্ষতি হয়, হ্যাঁ যদি নাকি তার কথা সঠিক না হয়। আমরা কিন্তু ঠিকই ডাক্তারের শরণাপন্ন হচ্ছি। সে যেহেতু আমি জিজ্ঞেস করি না যে আমাদের একটা বাড়ির উপরে কোন ডিজাইনে বাড়ি করতে পারি, কতটুকু রড লাগবে, কতটুকু সিমেন্ট লাগবে। এক্ষেত্রে তো আমরা ঠিকই একজন ইঞ্জিনিয়ারের মুখাপেক্ষি হচ্ছি, একজন কন্ট্রাক্টরের কাছে যাচ্ছি। তো দিনটা কেন এত সস্তা হয়ে গেল, দিনের ক্ষেত্রে কেন আমরা এত উদাসীন হয়ে গেলাম? এটাই আমাদের বিবেকের কাছে আমরা প্রশ্ন করব। আমরা হাদিসের মধ্যে পড়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ ইবনে আমরুল আসর রাওয়ায়াতে হাদিস আমাদের কাছে পড়ছে যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নাল্লাহ লা ইয়াকবুদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজি'ু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবুদুল ইলমা বিকবদিল উলামা হাত্তা ইযা লাম ইয়াবকা আলিমান ইত্তাখাযান নাস রুউসান জুহালান ফাসুইলু ফাআফতাউ বিগয়রি ইলমিন ফাযাল্লু ওয়া আযাল্লু। এটা বুখারী শরীফের প্রথম খণ্ডের 50 নম্বর পৃষ্ঠার মধ্যে সম্ভবত হাদিসটা আছে, বা কিতাবুল ইলমের মধ্যে থাকতে পারে। যে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে জমিনের মধ্য থেকে হঠাৎ করে বান্দাদের কাছ থেকে এলিম উঠায় নেবেন না, ধীরে ধীরে আলেম ওলামা নিঃশেষ হয়ে যাবেন। এরপর একটা সময় গিয়ে হক্কানি রব্বানি আলেম মানুষ খুঁজে পাবেন না। তখন ওই সময় মানুষ তার জাহেল এবং যারা নাকি মূর্খ, এদেরকে নিজেদের সর্দার বানাবে, তাদের কাছ থেকে মাসালা জিজ্ঞেস করবে। তখন তারা ফতোয়া দিবে তাদের এলেম ছাড়া। তখন নিজেরা তারা পথভ্রষ্ট গুমরা হবে, অন্যদেরকেও পথভ্রষ্ট এবং গুমরা করবে। তো এই ছিল হাদিসটা। তো এটা তো ওই সময় তো এখনো আসে না যে আলেম ওলামা একেবারেই নিঃশেষ হয়ে গেছে, ভবিষ্যতের মতো কোনো আলেম পাচ্ছি না। আমাদেরকে এখন হ্যাঁ জনাব চ্যাট জিবি সাহেবের কাছ থেকেই আমাদের মাস্তা মাসাইল শিখে আমাদের জীবনযাপন করতে হবে। আমরা এতটাই তো অসহায় হয়ে যাইনি। এজন্য আমাদের, যারা আমরা চ্যাট জিবিটি নির্ভর হয়ে পড়ছি দিনের ক্ষেত্রে, যারা আমরা গুগল নির্ভর হয়ে গেছি, ইউটিউব নির্ভর হয়ে গেছি, তারা আমরা সতর্ক হতে পারি। কেননা এটা আমাদের জীবনকে শান্তিময় নয়, বরং বিশৃঙ্খলাময় এবং জীবনের মধ্যে পেরেশানি এবং হতাশা বাড়িয়ে দিবে। আমি বহু মানুষকে দেখেছি যারা এই মানে মাসালার ক্ষেত্রে এই এগুলোর উপরে নির্ভর করতে করতে এক সময় মানসিক রোগীতে পরিণত হয়ে গেছে। কারণ সেখান থেকে সে কোনো ডিসিশন নিতে পারতেছে না। এই জন্য আমি সবসময় বলি যে আমাদের মাসলা মাসাইলের ক্ষেত্রে আমরা আমাদের একজন অভিজ্ঞ, বিশ্বস্ত, দিনদার, আল্লাহ বলা আলেম আছে, তার ধারস্থ হই, তার সাথে আমরা সম্পর্ক রেখে আমাদের জীবনটাকে যাপন করি। ইনশাল্লাহ আমাদের জীবনটা সহজ হবে। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন। আমার এই বয়সটা সম্ভব যদি হয় আপনারা সব জায়গায় ছড়াইয়া দেন, সবার কাছে এটাকে পৌঁছান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।